তো টেকনিক্যালি আর 2 দিন হাতে সময়, এরকম সুযোগ কিন্তু খুবই কম আসে। শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে ইন্ডিয়া পোস্টে চাকরি, জিডিএস গ্রামীণ ডাক সেবকের চাকরি, এটা শুরু হয়ে গেছে ফেব্রুয়ারি 10 তারিখে। আর মাত্র 2 দিন হাতে সময়, 3rd মার্চ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার, ফর্ম ফিল আপ করার। তো এলিজিবিলিটি কি, কিভাবে অ্যাপ্লাই করতে হবে জানবো আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওতে জুড়ে থাকো। যারা নতুন আছো রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটা প্রেস করতে আগামী ভিডিও নোটিফিকেশন সঠিক সময় পাওয়ার জন্য। তো চলো ভিডিও আলোচনা শুরু করা যাক। লাস্ট ডেট 3rd মার্চ আমরা আগেই জানলে গোটা দেশে 23টি রাজ্যেই কিন্তু এই রিক্রুটমেন্ট হতে চলেছে। মোটামুটি দেখা গেল যে প্রত্যেকটা পোস্ট অফিসেই একটা করে সিট আছে। আমাদের রাজ্যের মোটামুটি সমস্ত জেলাতেই সিট রয়েছে। তো জেলা ভিত্তিক নর্থ সাউথ ডিভিশন করে কিন্তু এর ভাগ করা হয়েছে। মোটামুটি প্রত্যেকটা পোস্ট অফিসে একটা করে সিট আছে। তো দুটো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক, তার সাথে অ্যাসিস্ট্যান্ট পোস্টমাস্টার। স্যালারি তোমরা দেখতে পাচ্ছ এবং এজ লিমিটটাও দেখতে পাচ্ছ। তো কি গুরুত্বপূর্ণ এই পদে অ্যাপ্লাই করার জন্য, মাধ্যমিকের প্রাপ্ত নাম্বার, মোটামুটি ম্যাথ এবং ইংলিশটা দেখা হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ। তুমি যেই পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করবে সেটা লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ বেঙ্গলি একটা প্রাধান্য পাচ্ছে, সেখানে দার্জিলিংয়ে নেপালি বা বেঙ্গলি হতে পারে এবং আসামে কিছু জায়গায় বেঙ্গলির অপশন পাবে। তাছাড়া যে যে স্টেটে আছে সেখানকার যে লোকাল ল্যাঙ্গুয়েজ, সেই লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে যদি অ্যাপ্লাই করো। তো যেখানেই তুমি অ্যাপ্লাই করো সেই এরিয়ার যে পোস্ট অফিসগুলো আছে তোমার সমস্ত অপশানে তোমায় দেখাবে ফর্মের সময়, লাভের সময়, এবং সেটা তোমার প্রিফারেন্স অনুযায়ী কিন্তু সিলেক্ট করে দিতে হবে। পরে কিন্তু ওটা আর এডিট করা যাবে না। ডেট এডিটের একটা অপশান পাওয়া যাবে, সেখানে যদি নাম বা ডেট অফ বার্থ ভুল থাকে সেগুলো এডিট করা যাবে, সেটা 6 থেকে 8 মার্চের মধ্যে। তো ম্যাথ এবং ইংলিশের নাম্বারকে ট্যালি করেই তোমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের সময় তোমাকে কি নিয়ে যেতে হবে, তোমার মার্কশিট, তোমার যাবতীয় ডকুমেন্টস, এজ প্রুফ এবং মেডিকেল সার্টিফিকেট। বাকিটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন করার সময় পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যেটা 50 কেবির মধ্যে হতে হবে, সিগনেচার হতে হবে 20 কেবির মধ্যে। তো এইসব যাবতীয় তথ্য একটা ইজি প্রসেসের মাধ্যমে এই রিক্রুটমেন্ট প্রসেস হবে। তো এটার জন্য অ্যাপ্লাই করাই যায়। এটার ফি হচ্ছে 100 রুপিস, কোনো রিল্যাক্সেশন নেই যতদূর জানলাম। এটার জন্য অ্যাপ্লাই করাই যায়। স্যালারি যদিও কম, তবু একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো কারা কারা অ্যাপ্লাই করছো অবশ্যই কমেন্টে জানাও, যাদের হয়ে গেছে তারাও কমেন্টে জানিও। আর কোনো ডিটেলস জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নতুন হয়ে থাকলে রিকোয়েস্ট করবো অবশ্যই সাবস্ক্রাইব করতে, টেট 360 ডিগ্রি এরকম ভিডিও আরও আগামীতে পাওয়ার জন্য নোটিফিকেশনটা অবশ্যই অন করে রেখো। থ্যাংক ইউ, গুড নাইট।